RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে দুর্যোগ ও বিপর্যয়, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি যে বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত, গৌতম মল্লিক ও নিত্যানন্দ প্রধান রচিত। তো এই বইটা কাদের কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। সরাসরি চলে আসছি অনুশীলনীতে। বিভাগ ক, এক দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান কত? একের এক দাগের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ বন্যা, শিল্প দুর্ঘটনা, ভূমিকম্প নাকি রাসায়নিক দুর্ঘটনা? একের এক দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ক, বন্যা। একের দুই দাগের প্রশ্ন, দুর্যোগ প্রধানত দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার? উত্তর হবে অপশন খ, তিন প্রকার। দেখবে এই বইয়ের 85 নং পৃষ্ঠায় উত্তর দেওয়া রয়েছে। দুর্যোগ তিন প্রকার: প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ ও আধা প্রাকৃতিক দুর্যোগ। একের তিন দাগের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ হলো সুনামি, অগ্ন্যুৎপাত, দাঙ্গা, তুষার ঝড়। এটা খুবই সহজ, উত্তর হবে অপশন গ, দাঙ্গা। এবারে চলে আসছি একের চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি আধা প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিক্ষয়, ঘূর্ণিঝড়, পারমাণবিক বোমা বিস্ফোরণ, হিমানি সম্প্রপাত। এখানে দেখো বহু বিকল্পীয় প্রশ্নের নমুনা উত্তর দেওয়া রয়েছে। একের চার দাগের উত্তর ক, ভূমিক্ষয়। তো উত্তর কি হবে? অপশন ক, ভূমিক্ষয়। একের পাঁচ দাগের প্রশ্ন, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো দাবানল, নদী পাড় ভাঙন, ব্লিজার্ড, কলেরা। একের পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে অপশন গ, ব্লিজার্ড। এই ব্লিজার্ড কি? তুষার ঝড়। একের ছয় দাগের প্রশ্ন, 2013 সালে ভারতের যে রাজ্যটিতে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পাবানে অগণিত মানুষের মৃত্যু হয় সেই রাজ্যটির নাম হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড। একের ছয় দাগের প্রশ্নের উত্তর হবে উত্তরাখণ্ড। এবারে চলে আসছি একের সাত দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে 2004 সালে ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের উপকূল অঞ্চলে একই সঙ্গে প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যুর কারণ ছিল ভূমিকম্প, ক্রান্তীয় ঘূর্ণিঝড়, সুনামি নাকি বন্যা? একের সাত দাগের প্রশ্নের উত্তর হবে অপশন গ, সুনামি। এবারে চলে আসছি একের আট দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া। একের আট দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, পুরুলিয়া। এবারে চলে আসছে একের নয় দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং। একের নয় দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, দার্জিলিং। এবারে চলে আসছে একের 10 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে যে দুর্যোগ ও বিপর্যয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটি হলো সুনামি, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়। একের 10 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন খ, বন্যা। এর 11 দাগের প্রশ্ন, তুষার ঝড় বেশি প্রবাহিত হয় মৌসুমী অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে নাকি মরু অঞ্চলে? একের 11 দাগের প্রশ্ন হবে অপশন গ, নাতিশীতোষ্ণ অঞ্চলে। এবারে চলে আসছে একের 12 দাগের প্রশ্নে। হিমানি সম্প্রপাত ঘটে ক, উপকূল অঞ্চলে, খ, সমভূমি অঞ্চলে, গ, পার্বত্য অঞ্চলে, ঘ, মরু অঞ্চলে। একের 12 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন গ, পার্বত্য অঞ্চলে। এবারে চলে আসছি একের 13 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সুনামি একটি ফরাসি শব্দ, ইংরেজি শব্দ, জাপানি শব্দ, লাতিন শব্দ। একের 13 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন গ,
জাপানি শব্দ। এবারে চলে আসছি 1-এর 14 দাগের প্রশ্নে। ভারতের একটি খরাপ্রবণ রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, অসম, ত্রিপুরা। তো 1-এর 14 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন খ, রাজস্থান। এবারে চলে আসছি বিভাগ খতে। 2-এর 1 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 2-এর 1-এর 1 দাগের প্রশ্ন। আরবি শব্দ হ্যাসার্ট থেকে ইংরেজিতে হ্যাজার্ড শব্দটি এসেছে এবং এরই বাংলা প্রতিশব্দ হলো দুর্যোগ। 2-এর 1-এর 1 দাগের বাক্যটা অশুদ্ধ, কারণ অ্যাংলো ফরাসি শব্দ হ্যাসার্ট থেকে ইংরেজিতে হ্যাজার্ড শব্দটি এসেছে। 2-এর 1-এর 2 দাগের বাক্য তেজস্ক্রিয়তা জনিত দুর্যোগ বেশিরভাগ ক্ষেত্রেই মনুষ্য সৃষ্ট। 2-এর 1-এর 2 দাগের বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 3 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে দুর্যোগ হলো বিপর্যয়ের ফল। 2-এর 1-এর 3 দাগের বাক্যটা অশুদ্ধ, কারণ দুর্যোগ বিপর্যয়ের ফল নয়, বিপর্যয় হলো দুর্যোগের ফল। 2-এর 1-এর 4 দাগের বাক্য উত্তর পশ্চিম ভারত একটি প্রধান বন্যাপ্রবণ অঞ্চল। 2-এর 1-এর 4 দাগের বাক্যটাও অশুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 5 দাগের বাক্যে। কোনো অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় শতকরা 10% কম হলে তাকে খরা বলা হয়। 2-এর 1-এর 5 দাগের বাক্যটাও অশুদ্ধ, কারণ শতকরা 10% নয় 75% কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলা হয়। এবারে চলে আসছি 2-এর 1-এর 6 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্র হলো খরাপ্রবণ। 2-এর 1-এর 6 দাগের বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 7 দাগের বাক্য। ঘূর্ণিঝড় একটি জলবায়ুগত বিপর্যয়। 2-এর 1-এর 7 দাগের বাক্যটা অশুদ্ধ, কারণ ঘূর্ণিঝড় একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়। এবারে চলে আসছি 2-এর 1-এর 8 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে প্রবল ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি সাধারণত সমুদ্রের ওপর সৃষ্টি হয়ে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। 2-এর 1-এর 8 দাগের বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 9 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে ভূমিকম্পের প্রধান কারণ ভূগঠনকারী পাতের সঞ্চালন। 2-এর 1-এর 9 দাগের বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 10 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে সুন্দরবনের গভীর অরণ্যে বর্ষাকালে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। 2-এর 1-এর 10 দাগের বাক্যটা অশুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 11 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ইউরোপের উত্তরাংশে ব্লিজার্ড তুষার ঝড় প্রবাহিত হয়। 2-এর 1-এর 11 দাগের বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 12 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে ভূমিকম্পের সময় পরিবারের সকলকে নিয়ে বাড়িতে থাকতে হয়। 2-এর 1-এর 12 দাগের বাক্য অশুদ্ধ। 2-এর 1-এর 13 দাগের বাক্য ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যের বনাঞ্চলে মাঝে মধ্যেই দাবানল লাগে। 2-এর 1-এর 13 দাগের বাক্য শুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 14 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে কোনো সময় সুনামির মাধ্যমে চরম বিপর্যয় ঘটতে পারে। 2-এর 1-এর 14 দাগের বাক্য অশুদ্ধ। 2-এর 1-এর 15 দাগের বাক্য 2020 সালে ইয়াস ঘূর্ণিঝড়ে সুন্দরবনে ব্যাপক ক্ষতি হয়। 2-এর 1-এর 15 দাগের বাক্যটা অশুদ্ধ, কারণ 26শে মে 2021 সালে ইয়াস ঘূর্ণিঝড় হয়েছিল। এবারে চলে আসছি 2-এর 2 দাগে। এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। 2-এর 1 দাগ আরবি শব্দ অ্যান জাহার থেকে ড্যাশ শব্দের উৎপত্তি। উত্তর হবে হ্যাজার্ড। 2-এর 2 দাগের প্রশ্ন নদী পাড় ভাঙন একটি ড্যাশ দুর্যোগ। উত্তর হবে আধা প্রাকৃতিক দুর্যোগ।
দুইয়ের 3 দাগের প্রশ্ন, ড্যাশ হলো এক প্রকার জৈবিক বিপর্যয়, উত্তর হবে কলেরা। দুইয়ের 4 দাগের প্রশ্ন, বিপর্যয়ের আগে ড্যাশ ঘটে থাকে, উত্তর হবে দুর্যোগ ঘটে থাকে। দুইয়ের 5 দাগের প্রশ্ন, ড্যাশ সাধারণত বৃহৎ জায়গায় সংঘটিত হয়, উত্তর হবে বিপর্যয়। দুইয়ের 6 দাগের প্রশ্ন, উপচে পড়া নদীর জল যখন সংলগ্ন এলাকাকে জলমগ্ন করে দেয় তখন তাকে ড্যাশ বলে, উত্তর হবে বন্যা বলে। দুইয়ের 7 দাগের প্রশ্ন, 1935 সালে চীনের ড্যাশ নদীর বন্যায় লক্ষাধিক মানুষ মারা যায়, উত্তর হবে ইয়াংসিকিয়াং। দুইয়ের 8 দাগের প্রশ্ন, অসমের ড্যাশ উপত্যকা একটি বন্যাপ্রবণ অঞ্চল, উত্তর হবে ব্রহ্মপুত্র। দুইয়ের 9 দাগের প্রশ্ন, বেশি পরিমাণে বাষ্পীভবনের জন্য মৃত্তিকার আর্দ্রতা নষ্ট হলে ড্যাশ হয়, উত্তর হবে খরা। দুইয়ের 10 দাগের প্রশ্ন, 2009 সালের 25শে মে সুন্দরবনের ওপর দিয়ে ড্যাশ নামে একটি প্রবল ঘূর্ণিঝড় বয়ে যায়, উত্তর হবে আয়লা। দুইয়ের 11 দাগের প্রশ্ন, ড্যাশ জন্য শুধু গাছপালা পুড়ে যায় না, অরণ্যভূমির মানুষজন জীবজন্তু ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়, উত্তর হবে দাবানলের। দুইয়ের 12 দাগের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সঙ্গে সঙ্গে ড্যাশ প্রবাহিত হয়, উত্তর হবে ব্লিজার্ড। দুইয়ের 13 দাগের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত ড্যাশ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়, উত্তর হবে ব্যারেন ও নরকোন্ডাম। দুইয়ের 14 দাগের প্রশ্ন, প্রায় প্রতি বছরই পশ্চিমবঙ্গের কোনো না কোনো অংশে ড্যাশ ভয়াবহ বিপর্যয় ডেকে আনে, উত্তর হবে বন্যা। দুইয়ের 15 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলার শুষ্ক বনভূমিতে মাঝে মাঝে দাবানল লাগে, উত্তর হবে পুরুলিয়া। দুইয়ের 16 দাগের প্রশ্ন, ড্যাশ হলে বাড়ির বৈদ্যুতিক সুইচ, জলের কল, গ্যাস সিলিন্ডারের মুখ যাতে বন্ধ থাকে সেগুলি লক্ষ্য রাখতে হয়, উত্তর হবে বন্যা হলে। দুইয়ের 17 দাগের প্রশ্ন, দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ ড্যাশ বিপর্যয় ঘটায়, উত্তর হবে ভূমিধস। এবারে চলে আসছি দুইয়ের 3 দাগে, এখানে বলা হচ্ছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে অগ্ন্যুৎপাত মিলবে ভূতাত্ত্বিক বিপর্যয় এর সাথে, ভূমিধস মিলবে ভূমিরূপ সংক্রান্ত বিপর্যয় এর সাথে, ঘূর্ণিঝড় মিলবে বায়ুমণ্ডলীয় বিপর্যয় এর সাথে, বন্যা মিলবে জল সংক্রান্ত বিপর্যয় এর সাথে, আর্থিক মন্দা মিলবে অর্থনৈতিক বিপর্যয় এর সাথে, কলেরা মিলবে জৈবিক বিপর্যয় এর সাথে, দাবানল মিলবে অরণ্য সংক্রান্ত বিপর্যয় এর সাথে, শিল্প দুর্ঘটনা মিলবে প্রযুক্তিগত বিপর্যয় এর সাথে, ভারত পাকিস্তান যুদ্ধ মিলবে যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত বিপর্যয় এর সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলি তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।